অর্থাৎ যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান হয় সেই জায়গা বা সেই জায়সানের বা সেই জায়গার বা সেই মহতি অনুষ্ঠানের যদি এত বড় ইজ্জত হয়, যদি আপনার শান হয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে যাহারা এই জায়গাকে সুসৌন্দর্য করে সাজিয়ে এত সুন্দরময় প্যান্ডেল করে সৌন্দর্য বাড়িয়েছে, রাস্তার শানকে বাড়িয়েছে, নবী মুস্তাফার প্রমাণ দ্বারা আপনার কি বলে হাদিস দ্বারা প্রমাণিত জান্নাতের অংশ বলে বিবেচিত যে জায়গায় হয়েছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হুরুল আলমের ফেরেশতাদের মণ্ডলী দ্বারা যে যাহারা এই জায়গায় সাজিয়েছে তাদেরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে সুসজ্জিত করে সুসজ্জিত করে কাল কিয়ামতে জান্নাতে প্রবেশ করাবে। আজ কামিলা নাজিল হোক সে রসুলের প্রতি যিনি আল্লাহ নৈকট্য লাভকারী, পাপীদের উদ্ধারকারী, ভবিষ্যৎ বক্তা, গায়বের সংবাদদাতা, বহানেতা, মা মিনাল লাল মরুদ দোলাল মক্কার হেলাল, যেই নবীর নির্মাণ করা মসজিদে নবীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল, তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষাধিক দরুদ ও সালাম, শান্তির ধারা ও পারা অর্পিত হোক, বর্ষিত হোক, সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাঈনে কেরাম, আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থ হইতে আমি আয়াতে কারিমা, আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। তাহার পূর্বে আজকের এই সভা কোন উদ্দেশ্যে অনুষ্ঠিত আপনারা আমরা সকলেই অবগত। আজকে এই মহতি সভা যে সমস্ত যুবক ভাইরা সাজিয়েছেন, অ্যারেঞ্জ করেছেন, নিশ্চয় তাদের সৎ উদ্দেশ্য আছে বলে আজ এই রাস্তার উপরে আজকে এত সুন্দর সভা, এত সুন্দর মেহফিল তৈরি করেছেন। আজকে যে জায়গায় এই সভার উদযাপন হচ্ছে সেই জায়গা বা সেই রাস্তা আমরা আপনারা সকলেই জানি, এটা হচ্ছে রাস্তা, যাতায়াতের রাস্তা আমরা জানি। কিন্তু আজকে এই রাস্তার এমনই শান, এমনই ইজ্জত, এমনই শওকাত আল্লাহ তাআলা দিয়েছেন, এই রাস্তা আর স্বাভাবিক অবস্থায় নাই। এই রাস্তা জান্নাতের বাগিচা রূপে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ প্রশ্ন হয়তো আপনি করবেন বা জিজ্ঞাসা হয়তো করবেন যে রাস্তা আবার জান্নাতের বাগিচা হয় কি করে, জান্নাতের অংশ হয় কি করে? উত্তর এটাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা প্রমাণিত। যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের গুণগান হয়, প্রশংসা করা হয়, তারিফ করা হয়, সেই জায়গাটা আর স্বাভাবিক অবস্থায় থাকে না। পূর্বে যে সমস্ত জায়গাতে আপনার কি বলে হয়তো এই রাস্তার উপরে আপনার কি বলে অবৈধ কাজ হয়েছে, হয়তো সে রাস্তায় আপনার কি বলে চলাফেরা করতে গিয়ে আপনার পা, আপনার পায়ের তলায় ময়লা মাটি লাগে, আপনার সেই জায়গাকে আপনার অপবিত্র করতে পারে। কিন্তু এই জায়গা এমনই একটা জায়গায় রূপান্তরিত হয়েছে যে জায়গা আর স্বাভাবিক অবস্থায় নাই, স্বাভাবিক অবস্থার রূপ পরিবর্তন করেছে। অর্থাৎ যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান হয় সেই জায়গা বা সেই জায়সানের বা সেই জায়গার বা সেই মহতি অনুষ্ঠানের যদি এত বড় ইজ্জত হয়, যদি আপনার শান হয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে যাহারা এই জায়গাকে সুসৌন্দর্য করে সাজিয়ে এত সুন্দরময় প্যান্ডেল করে সৌন্দর্য বাড়িয়েছে, রাস্তার
শানকে বাড়িয়েছে নবী মুস্তাফার প্রমাণ দ্বারা, আপনার কি বলে হাদিস দ্বারা প্রমাণিত যে জান্নাতের অংশ বলে বিবেচিত যে জায়গায় হয়েছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হুর গালামের ফেরেশতাদের মণ্ডলী দ্বারা যে যাহারা এই জায়গায় সাজিয়েছে তাদেরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে সুসজ্জিত করে সুসজ্জিত করে কাল কিয়ামতে জান্নাতে প্রবেশ করাবে। আজকের এই যে সভা, এই রাস্তার রূপ পরিবর্তন হয়েছে, শান ইজ্জত কোনটাই কমেনি বরঞ্চ বেড়ে গিয়েছে। এখন এই রাস্তায় চলাকালীন বর্তমান